আক্রমণ শুরু করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই দাঁড়া দাঁড়া ভাই দর্শক আমরা আজকে গাজীপুর আসছি একটা ভয়ানক একটা জায়গার সম্পর্কে। আমরা দেখছি একটা বিশাল বড় পুষ্করিণী আছে। পুষ্করিণীতে কি বলে অনেক একটা পাগল আর কি বলে পুষ্করিণী আটতো আগে একটা লাঠি নিয়ে। তারপর বলে এই পাগলটা এই পুষ্করিণীর ভিতরে অন্ধ অন্ধ পাগল আছে। তারপর বলে এই পাগলটা পুষ্করিণীর ভিতরে বলে মানে কইরা মহিলাকে আত্মহত্যা করছে। তারপর থেকে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর নামে পরিচিত। এটার নাম হলো আন্দা পুষ্করিণী। আন্দা পুষ্করিণীটা ভাই আচ্ছা আমরা এবার এই পুষ্করিণীটার ভিতরে বলে অনেক ভয়ানক ভয়ানক আত্মা বা অনেক মানুষের আত্মা আবার এই পাগলটারও আত্মা আবার জিনও বলে আছে। আমরা এটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। চলে আসেন এই কেমন আমরা আসলে যে জায়গায় যাচ্ছি দেখেন খালি এই জায়গায় এই যে কয়েকটা বাড়ি এই বাসার মানুষ অনেকে বলে অনেক বিপদে আছে। এই পুষ্করিণীটা দেখেন কি নির্জন জঙ্গল। দেখেন গাইস আমরা এখন জঙ্গলের কাছাকাছি যেতেছি। যদিও আমরা যে জায়গাটা যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু ভাই যাওয়ার আগে একটা অনুরোধ, আপনারা ভিডিওটাকে দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনারা যতই উৎসাহ দেবেন ততই আমরা আপনাদের সাথে থাকবো। এই যে চলেন দেখাই দেখো দর্শক পিছনে কেসের একটা আওয়াজ শুনতে পেলাম। তো আমরা বরাবর চলে আসলাম পুষ্করিণীর পাড়ে। এই যে আমাদের দরাস বাবা এখন আমাদের সামনেই আছে এবং দরবার বাবাকে নিয়ে আমরা পুষ্করিণীর দেখো এই জায়গায় বড় একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা তলে নিয়ে আসলাম। এই ভাই এই দরাস বাবা এটা কি এখানে কি চলছে এগুলো? এখানে এখানে কি কেউ কালো জাদু করার চেষ্টা করছে নাকি? একটু দেখা আমরা দেখার চেষ্টা করি তো। ভাই ওখানে যাও না ভাই, ওখানে গেলে ভয়ঙ্কর। আমাদের দরাস বাবা কিছু একটা বলেন, এখানে কি কোনো কালো জাদু চলতেছে নাকি? আমি এখানে আসার পর এলাকায় অনেক মানুষদের শুনছি এই যে ভাই নাকি বলে ছোটো থেকে এলাকায় বড় হয়েছে, এই ভাইয়ের কাছ থেকেও কিছু শুনছিলাম। এই যে এই যে ভাইটার সাথে আসছিলাম, ভাইরে বললো কিছু যে এই পিছের জায়গাটার ভিতরে নাকি বলে পাগলটার বাসা ছিল। আসলে এই জায়গাটাতে আমরা আসছি অনেক বাধা দেখছি। আর আমরা যেটা যাওয়ার চেষ্টা করছিলাম উনি আলবাস ভাই, ওই জায়গার চেষ্টা আমরা করতেছি না, কারণ ওই জায়গাটা অনেক ভয়ানক। আমরা এখান থেকে দেখতেছি, দেখেন আপনারা একটু ওই জায়গায় ভাই দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এখানে কিন্তু মারাত্মক ভয়ানক জায়গা। আর এখানে অসংখ্য তেঁতুল গাছ আছে। যারা জিনারা সর্বক্ষণিক তারা এখানে বসবাস করে। পুষ্করিণীর পানি নাকি বলে জীবনে শুকায় না, খালি একটু তলে জায়গা। হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু নেমে দেখানোর চেষ্টা করব। পুষ্করিণীটা কিন্তু অনেক বড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভয়ানক পুষ্করিণী। ক্যামেরার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের একটা লাইট থাকলে ভালো হতো ভাই। ভাই লাইটটা আমরা আনবো কেমন? আমাদেরকে আমি মানে কাজে আসছিলাম, কাজের থেকে তাড়াতাড়ি বলছে যে ওনার নাকি বলে একটা সমস্যা এই জায়গাটা নিয়ে, এই জায়গাটা আর কি বলে দেখাইতে, এই জন্য আসছে আমি বুঝছি ভাই। এখান থেকে বিরিয়ানির গন্ধ ছুটছে। ও ভাই আসসকে আসা এখানে বুঝতাম। আপনাদেরকে বলতেছি ভাই আপনারা অনুসরণ করবেন। আপনি এলাকার মানুষকে বললেন যে এই জায়গাটা যেসব জিন আছে, আমি যেটা দেখছি একটু আগে ওখানে বসছিলাম মন্ত্রে করার জন্য, ওইটা দেখতে পাচ্ছি যেটা যেখানে অনেক পদের একটা দুইটা না, এখানে প্রায় 36টা জিন আছে। 36টা ভাই? ও ভাই ভাই পুষ্করিণী তো অনেক বড় ভাই। এখানে কয়েকদিন আগে আরো জিন আছে, অনেক জিন বলে মরে গেছে। এখানে কি কোনো জিন হাজির করার কোনো সিস্টেম আছে ভাই? এখানে জিন হাজির কয়েকদিন আগে আমরা শুনতে পারছি যে এই জায়গায় যে পুষ্করিণীর পাড়ে যে একটা একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইলো, এটা কি সত্যি ভাই? ভিডিও বন্ধ করে